ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে 40 দিন পর্যন্ত ঘাও করে রেখে পানির তৃষ্ণা ক্ষুধার অবস্থায় তাকে হত্যা করা হয়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে পরীক্ষা নেওয়া হলো কারবালার ময়দানে। পরীক্ষা চলছে হুনাইনের ময়দানে, পরীক্ষা চলছে হুদায়বিয়ার ময়দানে, পরীক্ষা চলছে তাবুকের ময়দানে, পরীক্ষা হচ্ছে ইয়ামামা ইয়ারমুকের ময়দানে, পরীক্ষা হচ্ছে মোতার ময়দানে। পরীক্ষার ফলাফলটা কি? أولئك الذين امتحن الله قلوبهم للتقوى পরীক্ষা হলো। পরীক্ষার ফলাফলটা কি? আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। প্রকৃত মুমিন পরীক্ষায় পাস করেছে, এবারে তারা প্রকৃত মুমিন হয়ে গেল। পরীক্ষায় পাস করে সার্টিফিকেট দিলেন কে? আল্লাহ। ও যুবক, তুমি কোরআন মানার দাবি করছো, কোরআন বুঝো নাই। কোরআন যদি মানো তাহলে রাসূলকে মানতে হবে, রাসূলকে মানো সাহাবীদেরকে মানতে হবে। কোরআনকে বুঝবো রাসূলকে দেখে, রাসূলকে অনুসরণ করবো সাহাবারা যেভাবে অনুসরণ করেছে। فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের আগ মধ্যে আয়াতে বলছে, এই আয়াত যখন তিনি পড়লেন ফাসায়াকফিকাহুমুল্লাহ, পিছন থেকে তাকে খঞ্জ জাগাত করো, ও চিরে রক্তের ফিনকি পড়ে গেল ঠিক ওই জায়গায় যে জায়গায় আছে ফাসায়াকফিকাহুমুল্লাহ। তাদের জন্য আপনার পক্ষে আল্লাহই যথেষ্ট। ফাসায়াকফিকাহুমুল্লাহ। আমি যখন এটা পড়ি তখন মনে হয় কিয়ামতের মাঠে কোরআনকে ওসমানকে বলছে, ওসমান সারা জীবন তুমি আমাকে বুকে চড়িয়েছিলে, নিজের হাতে তুমি কোরআন লিখে লিখে প্রচার করেছো, আজকে তোমার এই কঠিন মুহূর্তে আসো, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না, আমার বুকে চলে আসো। কোরআন যেন হাত ছাড়িয়ে আমার বুকে চলে আসো। তিনি ঘরে পড়লেন, ডানে নয়, বামে নয়, পিছনে নয়, ঘরে পড়লেন। রেহান কোরআনে খোলা ছিল, কোরআনের উপরে ঝাঁপ দিয়ে পড়ে গেল। যেন কোরআন বলছে, আসো তোমাকে আমি বুকে জড়িয়ে দিই। সারা জীবন তুমি আমাকে বুকে জড়িয়েছিলে, আসো আজকে আমি তোমাকে চিরকালের জন্য আমার বুকে জড়িয়ে নিচ্ছি। কিয়ামতের মাঠে কোন শহীদের সাক্ষী হবে তীর তলোয়ার, কোন শহীদের সাক্ষী হবে উত্তপ্ত বালু, আর আমি ওসমান তোমার জন্য কোরআন নিজে সাক্ষী হয়ে গেলাম। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহ। পরীক্ষা হয়ে গেল। ও যুবক, এবারে তোমার কাজটা কি? এই সাহাবায়ে কেরাম যেরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছে, তুমি যদি সত্যিকার দিনের বিজয় চাও, তোমাকেও সেরকম ভাবে কঠিন প্রস্তুতি নিয়ে ময়দানে অটল থাকতে হবে। এটা বাংলাদেশের জন্য একটা ভালো লক্ষণ। এখন মানুষেরা সব দল মত ভুলে গিয়ে একসাথে একই মঞ্চে আলিঙ্গন করছে। আমরা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনকে অটল রাখেন। হোক সেটা গণতন্ত্রের জন্য, আমরা সেটা ভিন্ন বিষয়। একটা অদ্ভুত হয়েছে, আগে যারা একে অপরকে ঠিক মতো মুসলিম মনে করত, এখন তারা ঐক্যবদ্ধ হয়েছে। ইনশাআল্লাহ এটা যদি চলতে থাকে, এক সময় সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর প্রতি জীবন দেওয়ার জন্য যেরকম ভাবে চুলে আগাছটা একত্র হয়েছিল, এরকম ভাবে যদি ঐক্যবদ্ধ হয়ে কোরআনের রাজ কায়েম করার জন্য মাঠে নামতে পারে, সেদিন বেশি নয় বাংলাদেশের সংসদে
একদল বদরের সাহাবীর উপর আছে উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহ, যারা কারবালার সঙ্গীদের মতো অর্থাৎ আহ্বান করেছিল তাদের মতো হবে না, যারা ইমাম হুসাইনের সঙ্গীদের মতো। আমিন আমিন। ইমাম হুসাইনের সঙ্গে সঙ্গী ছাড়া ছিল তারা, সঙ্গী ছিল, জীবন দিয়েছিল তারা। আমরা তো তাদের নামগুলো জানি না। ইমাম হুসাইন নিজের সন্তান আছে, ইমাম হাসানের সন্তান আছে, সে অন্য বিষয় দাওয়াতের কাজ করতে পেরেছে। দাওয়াতের কাজ প্রথম ধাপ, আবেগ নয়। আমরা সেই কুফাবাসীদের মতো আবেগ দিয়ে আসুন এটা করে করবো, হ্যান করে নিয়ে ত্যান করে নিয়ে লাঠি একটা মুগুর করে এরকম ভুল না। বারবার সে একই ভুল করে আবার পিছনে চলে গেছে। চিংড়ি মাছ সামনে যখন আগায় হাঁটে পানির ভিতরে একটু একটু করে আগায়, যখন সামনে ধাক্কা লাগে এক ধাক্কায় ওই 5-10 মিনিটে যা হেঁটেছিল এক ধাক্কায় পিছনে তার চলে গেছে। কেন জানেন? সামনে যা আগায় তার পিছনে যায় বেশি। কেন জানেন? চিংড়ি মাছের মাথায় পায়খানা, ওর ঘিলু আর পায়খানা এক জায়গায়। এই কারণে মাথায় যেন গোবর, মাথায় পায়খানা, সামনে জায়গায় তাদের পিছনে যায় বেশি। আমাদের মনে রাখতে হবে, এই যে একটা লোক নামাজ পড়ার জন্য মহল্লা করার সময় তাকে ধরে না, একই ঘটনা ঘটেছে আপনার নবীর মসজিদে। এক লোক এসে পেশাব শুরু করে, পেশাব করা শুরু করেছে। উনি তো ভালোই করেছে, নামাজ পড়তে বলেছে। ওই লোক কি করেছে? পেশাব করা শুরু করেছে মসজিদের নববীতে। সাহাবায়ে কেরাম তাকে থামানো শুরু করলো, দৌড় দিয়ে গেল, আল্লাহ থামো থামো, পেশাব করতে দাও। সে পেশাব করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও এক বালতি পানি নিয়ে এসে পানি মেরে দাও। পানি মেরে দিল, লোকটাকে ডাকলেন, দেখি বললেন, দেখো এটা একটা মসজিদ, পবিত্র জায়গা, এটা পেশাব পায়খানা করার জায়গা নয়। লোকটা বুঝে গেল। আমাদের দায়ীদের কিছু বিশেষ সিফাত আছে। কোরআন বলছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ ইলা সাবিলি রাব্বিক, তুমি তোমার রবের পথে আহ্বান করো। আহ্বান করো কার দিকে? পরিষ্কার হয়ে গেল, দাওয়াত দেবো কার দিকে? কোনো ব্যক্তির দিকে, কোনো দলের দিকে। আমরা এটাকে প্রধান বানিয়ে নিই, মনে করি আমার দলের সদস্য বানাতে পারলেই আমি কামিয়াব। একজন পীরের মুরিদ চিন্তা করে, আমি যদি ওনাকে আমার পীরের দরবারে মুরিদ বানাতে পারি, বস আমার দায়িত্ব শেষ। না ভাই, আপনার প্রথম কাজ হচ্ছে উদউ ইলা সাবিলি রাব্বিকা, আপনি আমার রবের পথে আহ্বান করুন। কার দিকে? কুল হাযিহি সাবিলি আদউ ইলা আল্লাহ, এটাই আমার রাস্তা, আমি আল্লাহর দিকে আহ্বান করব। এক নাম্বার কাজ। এবারে আহ্বান করব কিভাবে? পরিষ্কার হবে, আহ্বান করব কার দিকে? আল্লাহর দিকে। মুখস্থ করুন, আহ্বান করব কার দিকে? আল্লাহর দিকে। কোনো ব্যক্তির দিকে না, কোনো দলের দিকে না, আহ্বান হবে কার দিকে? আল্লাহর দিকে। এবারে কিভাবে হবে শুনুন। বিল হিকমা, এক নাম্বার কি? হিকমা।